এই স্মৃতি একবার হোক আমাদের মনে। এবছরের নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। সকল দর্শক এবং যে সমস্ত আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছে সবাইকে জানাচ্ছি রথযাত্রার অভিনন্দন। তো এই মুহূর্তে চলে এসেছি বাদামতলা আশার সঙ্গতে। আজকের হচ্ছে এনাদের খুঁটি পুজো। তো আজকের পুরো দৃশ্যটাই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাদামতলা আশার সঙ্গ ক্লাবের একদম বাইরেটায়। আর এনাদের দেখো এখানে ব্যানারটা লাগানো আছে, আর প্রচুর মানুষজন এসে গেছে এই মুহূর্তে। তো আমরাও এবারে ভেতরে প্রবেশ করব। আর এই হলো তাদের ব্যানারটা, দেখে নাও আর একবার। তো আমি এবারে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। তো আজকে এনাদের খুঁটি পুজো, চলো তোমাদের দেখাই ভেতরটা একবার। এই মুহূর্তে বাদামতলা আশার সঙ্গ ক্লাবের ভেতরে প্রবেশ করে গেছি। দেখো এনাদের খুঁটিটা স্থাপন করা হয়েছে, আর অসম্ভব সুন্দরভাবে স্থাপন হয়েছে। দেখো কি সুন্দরভাবে এরা খুঁটিটাকে সাজিয়ে তুলেছে। জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী তাদের খুঁটির মধ্যে স্থান পেয়েছে। অসম্ভব সুন্দর লাগছে, দেখো কি অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আর খুঁটিটির ঠিক পেছন দিকে এরকম একটা দেখো চাকার মতো, যেরকম কোনারক টেম্পলে আমরা দেখতে পাই সূর্য মন্দিরের, সেরকম একটা চাকার একটা অংশ এখানে রাখা হয়েছে। আর ঠিক তার সামনেটাই খুঁটি পুজো হয়ে গেছে অলরেডি। আর দেখতেই পাচ্ছ এই চাকাটা অসাধারণ সুন্দরভাবে তারা এখানে সাজিয়ে তুলেছে, দারুণ লাগছে এটাকেও। এই মুহূর্তে বাদামতলায় মাননীয় সাংসদ মালা রায় মালা দিয়েছে। মালা রায়, আমরা একটু জোরে হাততালি হোক, কারণ হাজারো ব্যস্ততা সত্ত্বেও কিন্তু মালাদিকে আমরা বরাবর আমাদের অনুষ্ঠানে পাই। অসংখ্য ধন্যবাদ, মালা দিয়ে এসেছেন। এবং এইবারে এমপি হওয়ার পর প্রথম পদার্পণ আমাদের অফিসিয়ালি স্টেজে, সুতরাং এটা আমাদের পক্ষে আরো একটা বড় জায়গা। আমরা একদম প্রথমেই মালাদিকে আমরা একটু গরম করে নেব। আমি একটু আমাদের বন্ধুদের বলবো মালাদিকে একটু গরম করে নিই আমরা। আমরা বৃক্ষ দিয়ে মালারা একটু গরম করে নিচ্ছি। হাতগুলো একটু চলতে থাকুন প্লিজ। এবং তার সঙ্গে আমরা আমাদের এবছরের থিম হচ্ছে গামছা উত্তরীয় দিয়ে আমরা গরম করে নিচ্ছি। এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের চেয়ারপারসনকে, এটাই আমাদের সাথে বড় পরিচয়, আমাদের চেয়ারপারসনকে আমরা গরম। বহু বছরের পুজো অচিন্ত ভট্টাচার্য মহাশয় এখানে উপস্থিত। যার মাধ্যমে তৈরি হয়, আমরাও দিনক্ষণ দেখে ওটা মেনেই সবকিছু কাজ করি। উপস্থিত আমাদের শিল্পী মানুষ 8 জন, উপস্থিত সঞ্চালক ভাই এবং আমাদের এখানে অনেকেই আছে যারা এই ক্লাবের সদস্যা প্রত্যেকেই আছে। মহিলারা দিনে দিনে ক্রমশ বাড়ছে এই ক্লাবের সংখ্যা, আমরা লক্ষ্য করছি। বাবুদিদার আছেন, অপু আছে, অপু নেই, সবাই আছে। আমাদের সবাই মিলে এখানে পুজোটা আসলে সবাই মিলেই করতে হয়। আর আজকে একটা রথযাত্রার দিন, সুন্দর শুভ দিন। এই রথযাত্রার দিনে আপনারা সুন্দর করে খুঁটি পুজোর মাধ্যমে আপনার পুজোটা করবেন। এবারে প্রত্যেক বছরই আমরা আসি, কখনো খুঁটি পুজো উপলক্ষে, কখনো উদ্বোধন উপলক্ষে এসে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ ঘটে। বহু মানুষ, শুধু সারা বাংলা না, সারা ভারতবর্ষও না, বিদেশেও যারা যারা বাঙালিরা থাকে, বাদামতলা আশার সঙ্গে পুজো না দেখে তারা কলকাতা ছাড়ে না, আসেই। আর আমরা তো সব উৎসবই করি, সব পুজোকেই বিশ্বাস করি, সব ধর্মে বিশ্বাস করি। তবুও এই পুজোটা আমাদের সকল মানুষের উৎসব, ধর্ম যার যার, উৎসব সকলের, এটাই হচ্ছে কথা। সবাই মিলে আনন্দে মেতে ওঠে শেষ কথা। আর
এই কোটি পুজোর মধ্য দিয়ে আজকে এই পুজোর সূচনা হয়ে গেল। আস্তে আস্তে প্রতিভা, আস্তে আস্তে আমাদের মণ্ডপ টিমটাকেও আগের থেকে বলে না, আমরা পুজোর দিন এসে উদ্বোধনের দিন এসে দেখতে পাই থিম কি হয়েছে, এবং বিভিন্ন আঙ্গিকে দিয়ে পুজোটা সেজে ওঠে। তার একটা আলাদা মাত্রা আছে এই পুজো। বাদামতলা আসার সঙ্গে বহু বছরের বহু মানুষের সহযোগিতায়, সকলের শুভেচ্ছায় এই পুজোটা এত বড় হতে পেরেছে। সবাই না থাকলে একটা পুজো ভালো করা যায় না, সবার আন্তরিক ইচ্ছাটাই পুজোটাকে সুন্দর করে তোলে। তাই লক্ষ মানুষ দেখার সুযোগ পায়, আর কার্নিভালের দৌড়তে সারা বিশ্বের মানুষ প্রতিভা দর্শনের সুযোগ পায়। এটা কম কথা না, অনেক পুরস্কারই পুরস্কৃত হয়, সেটা বড় কথা নয়। পুরস্কারটা তো নিশ্চয়ই সকলেই যাদের ভালো লাগে দিয়ে যায়, যে সমবেত চেষ্টার এই পুরস্কারটা কিন্তু ঈশ্বরের ইচ্ছায় হয়, এবং ঈশ্বর সেটা করিয়ে দেন তার ভক্তদের দিয়ে। আজকে এই সুন্দর খুঁটি পুজো আমরা সকলেই উপস্থিত হতে পেরে আপনাদের সকলের আমন্ত্রণে আমি নিজেও খুব আনন্দিত, এবং সাংসদ হিসেবে নয়, একজন প্রতিবেশী হিসেবে আমি আপনাদের কাছে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানালাম। নমস্কার। এই স্মৃতি একবার হোক আমাদের মনে। এবছরের জগন্নাথ দেবের কাছে আমরা সকলেই প্রার্থনা করি, এবছরের মা দুর্গা যেন আমাদের ভাসিয়ে দেন। এই মুহূর্তে বাদামতলা আসার সঙ্গ তাদের ব্যানার উন্মোচন করতে চলেছে। তো দেখতে পেলাম তাদের ভাবনায় হলো এবারে উৎসবের চালচিত্রে, এটাই তাদের ভাবনা, এই থিম নিয়ে এবছর তারা এগাবে। আমরা এই মুহূর্তে বাদামতলা আসার সঙ্গে শিল্পীকে পেয়ে গেছি, তার সঙ্গে কিছু কথা করবো। চালচিত্র, এই উৎসবের চালচিত্র মানে কি? মানে চালচিত্র তো আমরা জানি একটা উৎসবের চালচিত্র হয়, কিন্তু উৎসবের চালচিত্র এবং উৎসবের খণ্ডতে তো দেখছি লাল, চিত্রে তো দেখছি লাল রয়েছে, ব্যাপারটা কি? না, লাল ওরম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে এই উৎসবের চালচিত্রে আমি নামকরণটা যে জন্য দিয়েছি, কারণ এবছরে আমি এখানে যে কাজটা করছি সেই কাজটা উৎসবকে নিয়েই। মানে দুর্গাপুজো একসময় 10 বছর আগে বা 20 বছর আগে যেরকম হতো, এখন তার আঙ্গিকটা সম্পূর্ণ পাল্টে গেছে। যেভাবে আর কি একটা বিস্তার লাভ করেছে, তো তার উপরে ডিপেন্ড করেই আমার এবছর এখানে কাজটা। তো তাই জন্য যেহেতু চালচিত্রটা খুব একটা বড় ব্যাপার, মানে যে কোনো জিনিসের একটা চালচিত্র হয়, মা দুর্গারও একটা চালচিত্র হয়, সেরকম আমাদের এই দুর্গাপুজো উৎসবের যে চালচিত্র সেটা নিয়ে আমি আর কি এখানে কাজটা করছি। মোটামুটি কবে থেকে শুরু করছো মণ্ডপ? আমার শুরু হবে এই আজকে তো শুরু হয়েই গেল, খুঁটি পুজো মানেই হচ্ছে শুরু। এমনি এখানে কাজ শুরু হবে হয়তো দিন 2-3 মধ্যে, সেটা করে আর কি যেরকমভাবে আর কি শুরু হয় সেরকমভাবে হয়তো শুরু হবে। আচ্ছা, বলছি প্রতিমা শিল্পী, এটা কি? প্রতিমা শিল্পী হচ্ছে পিন্টু শিকদার। ও আচ্ছা, পিন্টু শিকদার। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরই তো আমরা বাদামতলা আসার সঙ্গে প্রতিমাতে একটা চালচিত্র বা একটা কিছু আলাদা কিছু দেখি, এবছরে কি দেখতে পাবো? এখনই ওটা বলার সুযোগ মানে সময় আসেনি। হ্যাঁ, এখনই ওটা বলাটাও খুব আর কি খুব টাফ। কাজ শুরু হয়েছে, এবার যত সময় যায় তত কি হয়, জিনিস ভাঙে আবার গড়ে, এরম করে করে তো আমরা একটা কাজ করি। তো সেক্ষেত্রে থাকবে নতুন কিছু, নিশ্চয়ই থাকবে। সব তো সমান হতে পারে না, প্রতিটা বছর আমরা নিজেরা চেঞ্জ হচ্ছি, আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে, তো সেভাবেই এবছরের কাজটা হবে। আশা করছি সবার খুব ভালো লাগবে, নতুন কিছুই তারা দেখতে পাবে। তার মানে ঠাকুর কি সাবেকই থাকবে এখানে যা দেখতে মানে না, চালচিত্র? সাবেকি আমি ঠিক ওরমভাবে বলবো না। আমি যে পুজো করছি বা যেভাবে আমি আমার প্যান্ডেলটাকে ভাবছি,
তো অবশ্যই আমার ঠাকুর, আমার আলো, আমার আবহ সবটাই আমার পুজোর সাথে মিলিত হয়ে একটা জোন তৈরি করবে, যেটা কোনোটার সাথে আলাদা না। সেভাবেই আর কি ঠাকুরও হবে, সবটাই সেভাবেই হবে। থ্যাংক ইউ। মোটামুটি আমরা কবে নাগাদ আসলে কিছুটা ইয়ে পাবো হয়তো যে কি তৈরি হচ্ছে, এটা কি কতটা বুঝতে পারবো আমরা মোটামুটি 1 মাস তো সময় লাগবে, মানে ওই অগাস্টের শুরুর দিকে আশা করছি একটা আউটলুক আর কি থাকবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, বাদামতলা আসার সঙ্গে এই ছিল আজকের খুঁটি পুজো। তো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। দা বঙ্গ অফিসিয়াল।